আসসালামু আলাইকুম বন্ধুরা। তো চলো আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আর সামনেই তো তোমরা জানো শীত চলে আসছে, তো শীতে ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, বিট এইগুলো তো মানে শীতের যে সবজি সবই সুন্দর। তো আজ করেছি ফুলকপি রান্না। তো চলো সেটা কিভাবে রান্না করলাম তোমাদেরকে দেখাই। এই যে এখানে ফুলকপি একটা এরকমভাবে কেটে নিয়েছি, আর এখানে চৌকো করে আলু কেটে নিয়েছি, আর এটা রান্না করার জন্য নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আদা রসুন বাটা, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর দুটো কাঁচা লঙ্কা। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তো তেলের মধ্যে এবার আলুটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখো একটা একটা করে সব আলু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদের গুঁড়ো, দিয়ে এটা আমি হালকা করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, তো আলুটা এবার আমি তুলে নিচ্ছি। তো তোমাদের কার কার ফুলকপির তো মানে শীতের সব সবজি খেতে ভালো লাগে? আমার তো বিট খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। তো একই তেলের মধ্যে আমি এবার ফুলকপিগুলোকেও ভেজে নিচ্ছি। তো ফুলকপিগুলো গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ভেজে নেব, কারণ ফুলকপির মধ্য থেকে একটা মানে কাঁচা টাইপের গন্ধ বেরোয়, সেটা আস্তে আস্তে ভেজে নিলে গন্ধটা চলে যাবে। তো আমি এর মধ্যে স্বাদের জন্য নুন আর হলুদ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাও হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কপিটাও আমার ভাজা হয়ে গিয়েছে। চলো কপিটাও তাহলে তুলে নিই। তো দেখো কপিগুলো তুলে নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে তোমরা গোটা জিরেও দিতে পারো। তো কালো জিরেটা দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো কুচোনা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও হালকা নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেবার পরে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা আর পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে ভেজে নেব, যাতে এর গন্ধটাও চলে যায়। তো দেখতেই পাচ্ছ হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তো চলো এবার ক্যাপসিকামটা দিয়ে দিই। ক্যাপসিকামটাও তেলের মধ্যে একটু ভাজা হয়ে গেলে তাহলে সুন্দর একটা সেন্ট বেরোয়। তো চলো ক্যাপসিকামটাও আমি দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে দিলাম নুন, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। তো সব মশলা দেওয়ার পরে আমি তেলের মধ্যে ভালো করে সব মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আস্তেই রয়েছে, হাই ফ্লেমে দিলে মশলাগুলো সব পুড়ে যাবে। তো এইভাবে নাড়াচাড়া করার পরে এরপরে এতে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে আবারও সব মশলাগুলো তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো তো মশলাগুলো সব কষিয়ে নেবার পর আমি এতে সামান্য একটু পানি দিয়ে এটা 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দেবো। তো দেখো 2-3 মিনিট পর এসে ঢাকনা খুলে দেখছি কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর মশলার গ্রেভিটা কত সুন্দর লাগছে দেখো। তো টমেটোগুলো সবই আমার সেদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামগুলোও সেদ্ধ হয়ে গিয়েছিল। তো এইটা আবারও ভালো করে কড়াইয়ের মধ্যে কষিয়ে নিচ্ছি। তো তারপরে ভেজে রাখা আলু আর কপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কপি আর ভাজা আলুগুলো মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি জানি যে তরকারি যত কষতে পারবে তত তরকারির টেস্ট বাড়বে। কোনো রকম কষে নিয়ে পানি দিয়ে দিলে তরকারির টেস্ট তো একদমই আসবে না। তো আমি এইভাবেই কষিয়ে রান্না করি, তাহলে আমার তরকারির টেস্টগুলো খুব সুন্দর আসে। তো এইটাও আমি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আবারও আমি সামান্য পানি দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। এইভাবে হালকা আঁচে ঢাকনা দিয়ে দিয়ে যে হালকা হালকা সেদ্ধ করে তারপরে রান্না করার টেস্টটা যে কত সুন্দর হয় তোমরা একবার না করলে বুঝতেই পারবে না। তো দেখো চলে এলাম আবারও 5 মিনিট পর, মানে খোলার সাথে সাথেই একটা এত সুন্দর সেন্ট আসছে, মানে বলে বোঝাতে পারছি না। তো আবারও ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আমি অনেকক্ষণ ধরেই রান্নাটা করতে হয়, ক্যামেরার মধ্যে তো সব কিছুটা দেখানো সম্ভব নয়। ক্যামেরাতে তো 2 ঘন্টা রান্না 5 মিনিটে হয়ে যায়। তো এটা তো অনেকক্ষণ কষিয়ে আমি তারপরে এতে যতটা পরিমাণ আমি ঝোল রাখবো সেই পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি।
তো আমি এটা খুব একটা ঝোল রাখবো না, একটু মাখা মাখা টাইপের করব, তাই আমি অল্প করেই পানিটা দিয়েছি, দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে রান্না হওয়ার জন্য রেখে দিলাম। তো দেখো চলে এলাম অনেকক্ষণই পর, তো এসে দেখছি যে ঝোলটা খুব সুন্দর হয়ে গেছে আর একটু গায়ে গায়ে হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর কফিগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটা এইভাবেই কমপ্লিট হয়ে গেল। 2 ঘন্টার রান্না 5 মিনিটে কমপ্লিট হয়ে যায়। তো হয়ে যাওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর কিছু ধনেপাতা। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের রান্নাটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে বা রেসিপির সাথে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি বা ব্লগের সাথে।